গুড মর্নিং সবাইকে। দেখো আমাদের এই গাছে একটাই ফুল ফুটেছে, তো একটু দেখো গাছের এই মানে ডালে মানে ফুলের নিচ দিয়ে কিছু পোকা হয়েছে সাদা সাদা, তো ওগুলোর কী প্রতিরোধ করা যায় কিভাবে, কেউ যদি জানো একটু প্লিজ কমেন্টে জানিও। আর এই যে ফুল তুলতে এসেছি, শিউলি ফুল আমাদের বাড়িতেই। আর এইদিকে দেখো এরা অমনি চলে এসেছে আমাদের বাড়িতে, না বলা অতিথি। সকাল থেকে এসে এত জ্বালাতন করে, আর কি বলবো, পাগল করে দেবে মনে হয় যেন মাঝে মাঝে। এই যে আমি মানে ভিতর থেকে মানে ঘরের ভিতর থেকে ভিডিওগুলো তুলেছি, কারণ এরা খুব মানে কি বলবো অত্যাচার করে বা হট করে গায়ের মধ্যে চলে আসে, তারপরে খাবার দাবার নিয়ে চলে যায়। এমনকি কিছুদিন আগে একটা হনুমান নাকি এরকম পাগল হয়ে গেছিলো, তার ভয়ে তো মানে বাজারে পর্যন্ত যাওয়া যেত না, যখন তখন যাকে তাকে যেভাবে খুশি কামড় দিয়েছে। তাদের তো মানে ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছে, এত বিশ্রীভাবে কামড় দিয়েছে। তো তারপর তো সেই হনুমানটাকে কিছুতে ধরা যাচ্ছিল না, শুনেছিলাম বন দপ্তর থেকে লোক এসে ধরে নিয়ে গেছে। কিন্তু তাকে তো নিয়ে গেছে, কিন্তু আরও প্রচুর প্রচুর হনুমান আছে আমাদের এখানে। কোথায় কোথায় যায় আমি জানি না, তবে আমাদের বাড়িতে তো প্রতিদিনই প্রায় আসে, দুদিন একদিন মিস হয়, তাছাড়া প্রতিদিনই আসে আর প্রতিদিনই খুব জ্বালাতন করে। এগুলো দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু সারাদিন এই দেখলে তো হবে না, কাজ বাজ বন্ধ করে তারপরে কি এদের জন্য তো ঘরের দরজা জানলা সব বন্ধ করে রাখতে হয়। যদি বাই চান্স খোলা পাই, ব্যাস হয়ে গেল, অমনি ঘরে ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যাবে, খেয়ে যাবে, পায়খানা এমনকি পটি শুশু করে চলে যাবে। এতটাই এরা মানে কি জ্বালাতন করে কি বলবো। তো যাই হোক, কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন খেলা করে, মানে হনুমানের ছোটো ছোটো যে বাচ্চাগুলো, সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখো এই একটা হনুমান, এর হাতটা ভেঙে গেছে, এরকম অনেকগুলোই আছে, মুখ পোড়া, ঠোঁট কাটা, হাত একটা করে নেই, এরকম অনেকগুলো আছে। শুনেছি এরা কারেন্টের তারের সঙ্গে কিভাবে কি মারামারি করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে ওদের। অনেকটা আমি তখন ছিলাম না, আমি অতটা ভালো জানি না। যাই হোক, দেখো আমার ছেলে ইস্যু করেছিল, যার জন্য আমি এই তোষকটা দিয়েছিলাম রোদ্দুরে, তার মধ্যে এই বাচ্চাগুলো সব ঢুকে খেলা করছে, দেখতে বেশ সুন্দর লাগছিল, ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তারপর কিছুক্ষণ পর আমার যা গিয়ে ওটা তাড়িয়ে দিয়ে আসলো ওদেরকে, তা নাহলে ওরা আবার পটি করে দেবে আমাদের ইয়েতে, ওই জন্য তাড়িয়ে দেওয়া হলো আর কি। কিন্তু এরা এত জ্বালাতন করে, আবার মনে করে এদেরকে যদি একটু খেতে দিই তো একটুখানি দিলে হবে না, এরা মনে হয় 30-40টা একবারে চলে আসবে, তখন কি করে কি হবে। এরকম দিয়েছি অনেকবার, প্রথম প্রথম একটু অর্ধেক খেতে দিতাম, তো একজনকে দিলে সঙ্গে সঙ্গে আরও কতগুলো কোথা থেকে চলে আসবে ঝাঁপিয়ে, তখন অতগুলোর পক্ষে দেওয়া সম্ভব হয় না। আর যত দেবে তত মানে আরও আরও আসবে ওরা, তো এদের সঙ্গে পেরে ওঠা খুবই কষ্টকর ব্যাপার আর কি। কিন্তু এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু ভয়ও আছে। ওই যে বললাম কিছুদিন আগে ওরকম মানে অনেককেই কামড় দিয়েছে, দিয়ে তারা মানে রীতিমতো আহত হয়ে গেছে, এত কামড়েছে বা এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ওদের জন্য। তো অনেকে অনেক অনেক তো সব জায়গায় হনুমান এভাবে দেখা যায় না এত, তো ওই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের জন্য একটু ভিডিওটা করে নিই, যতই কষ্ট হোক বা ভয় করুক, করে আমি তোমরা যাতে একটু দেখতে পারো কেমনভাবে এরা জ্বালাতন করে সারাক্ষণ। এই যে খুব সুন্দর খেলা করতে, এদের জ্বালাতনে আমরা ছাদের উপরে কিছুই রোদ্দুরে দিতে পারি না, মানে একটা রিস্কের ব্যাপার। ওরা যদি টের পাই সব নিয়ে চলে যাবে একেবারে, একটু অর্ধেক খাওয়া না, পুরো ধরে নিয়েই চলে যাবে। তো যাই হোক, এইভাবেই আর কি চলছে দিনগুলো, এদেরকে নিয়েই সংসার ধর্ম আমাদের আর কি, কিছু করার নেই। তবে এদের এই খেলাগুলো, ছোটো ছোটো বাচ্চাদের এই খেলাগুলো দেখতে বেশ খুব সুন্দর লাগে, খুব সুন্দর খেলা করে এরা এই রোদ্দুরের মধ্যে বসে সকালবেলা। এই যে শীতকাল আসছে সামনে, তো এইভাবে এরা এরকমভাবে খেলা করে আর কি, দেখতে বেশ সুন্দর। দেখো চারিদিক দিয়ে কীভাবে দাপায়।